friends, welcome to my channel and welcome to a new video. So এই ভিডিওতে আমি বেশ কয়েকটা টিজার নিয়ে আলোচনা করবো আর এখন রিভিউ করবো বলতে পারবো। এগুলো নিয়ে আমার কথা বলা হয়নি, বাট এখন সাথে ভিউজ অতটা হবে না, বাট আমি দিলাম বলে ভিডিও বানাতে পারিনি। আমি মানে চাইলাম যে একটু কথা বলি এই টিজার গুলো নিয়ে। তো যেটা নিয়ে কথা বলবো, অবশ্যই রিসেন্টলি একটা টিজার রিলিজ হয়েছে, এটা কিংডমের। धरा पर आक्रमण होते रहेंगे, शरीर मिट्टी में मिलते रहेंगे। বিজয় দেবরাকোন্ডার মানে আমার কাছে ভাই টিজারটি অস্থির লেগেছে। আমি প্রথমে হিন্দিটাই শুনছি আর তেলেগুলো শুনছি, তামিলটা সবাই রিভিউ দেখে আমার অতটা বলছি তাহলে শোনার দরকার নেই। তেলেগুটা আমি তেলেগু ভাষা বুঝি না, তাই আমার কাছে সেকেন্ডেই রাখবো, বাট এক নম্বরে যে রাখবো অবশ্যই হিন্দিটা, বিকজ অফ রণবীর কাপুর ভয়েস। প্রথম দিকে আমি যদিও বুঝতে পারিনি ওটা রণবীর কাপুরের ভয়েস কিনা, বাট তারপর যখন ওই একটু অ্যাগ্রেশনটা বাড়ানো শুরু করলো যে হু এরকম লাইক এনিমার এরকম ডায়লগ আছে, যখন রণবীর কাপুর কথা করে কারখানায় যে সবাই কাছে বলে যে जिसको मैंने पापा को गोली चला गला काटूंगा, तो ওই সময় এটা রণবীর কাপুরের ভয়েস খুব ম্যাচ করে। রণবীর কাপুরের যে ভয়েসটা যেরকম, किसके लिए है ये महायुद्ध। আর তারপর একটু পরে বিজয় দেবরাকোন্ডার এন্ট্রিটা হয়, শিল নেয়, তার মানে ছোট ছোট চুল, লম্বা দাড়ি, লম্বা অতটা না, ঠিক আছে। আমি গল্পটা সম্পর্কে কোনো ধারণা করছিও না, কারণ আমি চাই চলো মুভিটি দেখতে ট্রেলারটা কেমন হয়। আর যদি গানের কথা বলি, মানে বিজিএমটাও খুব অসাধারণ হয়েছে। আমি এক্সাইটেড হয়েছি মুভিটার জন্য, বা বিকজ ডিরেক্টর মুভিটা সে জার্সি মেরেছে নানির সাথে, সে অনিরুদ্ধ ছিল, এখানেও সে অনিরুদ্ধ রয়েছে, তো অনেক এক্সাইটেড হয়েছে মুভিটার জন্য। মানে বিগত মুভিগুলো বিজয় দেবরাকোন্ডা কিন্তু খুব খারাপ হয়েছিল, আমার কাছে মোটামুটি ভালো লাগলো, বাট তার একটা বক্স অফিস কামব্যাক দরকার। সেখানে আশা করি এই মুভিটা তার জন্য একটা কামব্যাক হবে, একটা ভালো কালেকশন করে মুভিটা, আর সবার এক্সপেকটেশন ফুলফিল করবে মুভিটা। কারণ জেলের মধ্যে তার ফাইসিং হয়েছে যে মারামারি করার পরে সেরকম চিয়ার আপ করছে, ডাক দিচ্ছে, বা লাস্টে যখন ডায়লগ দিচ্ছে কুছ ভি করুগা, যার হসপিটাল সবকিছু চালা রাখ দুগা, ওই ডায়লগুলো মজা দিচ্ছে না, কারণ পাগলামি রয়েছে ক্যারেক্টারটা, চাইলে সবকিছু করতে পারে। कुछ भी करूंगा सर, जरूरत पड़ी तो सब कुछ जला कर रख दूंगा। এনিমে লেভেলে ভাব দিচ্ছে, প্লাস কালা এডিট দেখেছে সালা কেজিমের মতো ভাব দিচ্ছে যে অন্ধকার ডার্ক এরকম। আর এবারটা ভাই রুমার্স আছে যে সালমান খান আর অ্যাথলিন নাকি মুভি যেটা ক্যান্সেল হয়ে যায়। ইয়েস, মানে এটা কার কার বিশ্বাস করছে আমি জানি না, বাট আমার একদম বিশ্বাস হচ্ছে না। বাট রিসেন্টলি কিছুদিন আগে রিলিজ 500 কোটি নাকি, মানে মুভি বানাতে 500 কোটি লাগছে, তো সেখানে ক্যান্সেল হয়ে যাওয়ার কথাই তো আসে না। সালমান খান বুঝতে পারছে না, সালমান খান টাকার অভাব পড়ছে, বাট আর কত ফ্রেন্ড দিয়েছে, সবাই তো সালমান খান সবাই ভয় পায় ভাই। এটা হবে, এটা জাস্ট একটু মার্কেটটা গরম রাখার জন্য, যে এটা মুভিটার কথা বলবে, অ্যাটলিস্ট আলু অর্জুন মুভি হবে, সেটা আগে ক্যান্সেল হয়ে শোনা যাচ্ছে। বাট হোক আলু অর্জুনের সাথে হোক, বাট সালমান খানের সাথে হবে ভাই, এটা ধরে রাখবে, এটা ক্যান্সেল হওয়ার কোনো চান্সই নেই। যদি ক্যান্সেল হয়ে যেত তাহলে সালমান খান এই 12,000 ওই কি বেবিচার মুভিটা কামিয়ে করতো, তো এটা হবে মুভিটা। সিকান্দার মুভি যদি হিট হয়ে যায় বাই চান্স, তাহলে তো ভাই কথাই নেই, ওটা ভাই কনফার্ম ধরে নেই, তাহলে সালমান খান মুভিটা। সিকান্দার টিজারটা ছিল আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं। আমার পিছিয়ে সবাই টিজারটা ডাইরেক্টর মনে নাই, বাট টিজারটা ভালো লাগছিল। বিশেষ করে সালমান খান এয়ার মুভিগুলো ডিরেক্টর ভালো প্রেজেন্ট করতে পারে, সাউথ ডিরেক্টর সবসময় ভালো করে প্রেজেন্ট করে। সেজন্য এক্সাইটেড রয়েছে সালমান খানকে ঈদ বা এসে পড়ছে, তাই তো 2 মাস बस मेरे मुड़ने की देर है। তো ইয়েস এক্সাইটেড। সিকান্দার জন্য এক্সাইটেড। সিকান্দার যদি হিট হয়ে যায় আশা করি হবে, বিশেষ করে সালমান খানের রকমই 200 কোটি কালেকশন করবে, আর হিট মুভি হলে 500 ছাড়াইবে। তো সেখানে এটা হয়ে গেল, বাট ধরে নাও অ্যাটলিস্ট সালমান খানের মুভিটা নাম জানি না, বাট সেজন্য ওই বলতে হয়েছে, ওটা হবে কনফার্ম। আর সালমান খানের লাইনে তো এখন অনেক মুভি রয়েছে, সেগুলো তো বললামই না। আরো কিছু কিছু টিজার কথা বলো, সেখানে আমি বলা হয়নি জেলা টিজারটা নিয়ে, ম্যান ওইটা ছিল টিজার। अभी यही मेडिटेट करके देखते অলরেডি মানে 1-2 মাস হয়ে গেছে জেলা টিজারটা বেরিয়েছে। এখন জেলা 2 জন্য এক্সাইটেড রয়েছে। আর কি বলবো, অনিরুদ্ধ আর নেলসনের কম্বিনেশন কমেডি আলাদাই ভাই, মানে ওইটা দেখি মজা এসে পারে। তারপরে যখন আসে যে লাস্টে ছিল চশমাটা এরকম ফালায়, বিএফএস একটু সমস্যা রয়েছে, যেটা আর বলবো না কিছু, বিএফএস একটু দুর্বল লাগছে, বাট টিজারে তো আর কত কিছুই পাবে, বাকিটা তো মুভি দেখা হবে। জেলার অন অফ মাই ফেভারিট একটা মুভি, তো সেখানে জেলা একটু ডিসঅ্যাপয়েন্ট করবেই না। একদম গানটাই তো ওইটাই বুঝতে হবে সেবার, এই মিউজিকটা শুনলে। এই রাজনীকান্ত দিদি বলেছে ভাই
হলিউড ছাড়া জেলার অসম্পূর্ণ, হলিউডের বিজিএম ছাড়া আইকনিক একটা বিজিএম হয়ে গেছে। তারপর একটা চিজ নিয়ে সবসময় রেট্রো, সুরিয়ার একটা কামব্যাক দরকার ভাই। সুরিয়ার কামব্যাক কবে হবে? এটা নিয়ে রিটেল সবাই ভিডিও করা আছে, সুরিয়ার কামব্যাক কবে হবে? এই রেট্রো এখন একটা লাস্ট অপশন, লাস্ট ভরসা। এই রেট্রো যদি ভাই কিছু বাই চান্স একটু খারাপ হয়ে যায়, কিছু বলা থাকবে না। রেট্রোর উপরে সবাই তাকিয়ে রয়েছে। রেট্রো দেখে কিন্তু ভাই আশা দিচ্ছে না ভাই এটা একটা ভালো মুভি হবে। স্টোরি যদি বোঝাচ্ছে সে তার বাপ চিতার সাথে এক গুন্ডামি হতো, যখন সে ভালো হয়ে যাবে, সে বিয়ে করে সুখে শান্তি সংসার করবে, ব্যাস সিম্পল স্টোরি। এর মধ্যে এখন কতটা হয় অ্যাকশন তো ভাই ভরপুর থাকবে। কার্তিক সুপার যেটা, কার্তিক সুপার মুভিগুলো আমার কাছে ভালোই লাগে। তো সেখানে আমি আশা করেছি কিছু পূজাগির একটা কামব্যাক দরকার, লিটারলি কিছু দেবা ম্যান, পুরো ওয়েস্ট অফ টাইম। আমি দেবার এর মাঝে মাঝে গানটা মোটা ভালো লাগছে, সেটা মুভিটা ভালো লাগে নাই। মুম্বাই পুলিশ দেখে দেবে ভালো, মুম্বাই পুলিশ দেখতে সেটা আমার কাছে আরো খারাপ লাগছে। সেটা থেকে দেবে একটা ভালো মুভি। চৈত্র বইতে কামবাকার হলো না, সে তো আবার ডিস্টার্ব হয়ে গেল দেবা। আশা করি সুরিয়ার এই মুভিটা ভালো হবে, কারণ টিজার প্রথম এই যে বার্থডে টিজার দা ওয়ান, তারপর পরে যেটা বেরোলো মাইন্ড বয়, খুব এক্সাইটেড হয়েছি। লুসিফার 2 নেই, ইয়েস লুসিফার 2 টিজারটা, লুসিফার 1 আমি দেখছিলাম এখন 2 বছর বা 1 বছর আগে। আমার কাছে মনে হয় ভালো লাগেছিল। লুসিফার নামটা যদি সমস্যা, শয়তান, ইবলিস, ডেভিল এইসব কি ডিসপ্লেস করে, বাট এখানে ভাই কেউ খারাপ, মানে কেউ ভালো না। মুভিতে দেখাই দিয়েছে যে সবাই খারাপ, কেউ ভালো না। তো লুসিফার নামটা খাটো, লুসিফার 2 ইম্পর্টেন্ট। এটা হয়তো প্রিকোল হতে পারে, নাকি থার্ড পার্ট আসবে, সেটা হয়তো সিকুয়েল হবে। ওভারঅল এক্সাইটেড ভাই। পৃথিবীর সুপার লাস্ট একটু ঝলক রয়েছে, সেটা দেখে মজাই লাগে। ওভারঅল এক্সাইটেড রয়েছে লুসিফার 2 জন্য। পজিশন এই পর্যন্ত কোনো বড় হিট এখন পর্যন্ত পাইনি, লাইক বিগেস্ট ব্লকবাস্টার এখন পর্যন্ত পাইনি। অক্ষয় একবার ওটা তো আপনি ভালো হয়নি, বেগিকুশনে সাবা রিলিজ হয়েছে, এখন দেখা যাক সেটা কিরকম কালেকশন করে। মুভিটা যদি ভালো হয়, সবাই বলছে রিভিউ পজিটিভ, আমি দেখিনি এখনো, বাট মুভিটা আশা আছে আমার, মুভিটা জানি ভালো হবে, কারণ আমার কাছে ট্রেলার টিজার ভালোই লেগেছে। বিগেকুশনের পারফরমেন্স, সে ওখান থেকে এটা সারিয়ে দেবে সবকিছু, ভালো কালেকশন করে যাবে। মানে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে। বিশেষ করে ওয়ার 2 জন্য এক্সাইটেড রয়েছে। ওয়ার 2 তে কয়েকদিন পর মানে অনেক খবর হচ্ছে, রুমার্স আসছে যে জুনিয়র এনটিআর এই রিটিউর সাথে অ্যাকশন থাকবে, তারা আলাদা আলাদা রিহার্সাল করছে, আপনার সাথে 200 কোটি অ্যাকশনই লাগিয়ে দেবে, এখন নাকি শুট বাকি আছে, এরকম অনেক রুমার্স আসছে। দেখা যাক কি হয়। ঋত্বিক রোশনের সাথে শাহিদ কাপুর একটা আইটেম নাম্বার থাকবে, ঋত্বিক আর জুনিয়র একটা ডান্স নাম্বার থাকবে। রুমার্সের মনে হচ্ছে অনেক বড় কিছু হবে, বাট এখন ওয়াইএফ থেকে কোনো পোস্টার পর্যন্ত আসেনি ওয়ার 2। তো তারা আপনার লিটারলি কোনো প্রমোশন করেছে না। আগস্টে যদি মুভি রিলিজ হয়, এখন অলরেডি হয়ে গেছে ফেব্রুয়ারি শেষ, মার্চ থেকে মে জুন জুলাই, এই কয় মাসের মধ্যে কি করবে? অল্প অল্প করে প্রমোশন শুরু করবে, তাহলে না এক্সপেরিমেন্টটা বাড়বে, বাট তারা এখনো কিছু শুরুই করছে না। তারা ভাই মিডিয়া শুরু ছেড়ে দিয়েছে, তারা যার রুমার আসছে ওই পর্যন্তই শেষ। তালাপতি বিজয় এই বছরে লাস্ট উইকটা রিলিজ হয়ে জানা গেল, ওটা পোস্টার রিলিজ হয়েছিল। পোস্টারগুলো আমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট রিলিজ দেওয়া, আমার কাছে কিন্তু ভাই সেরকম কিছু লাগেনি। মানে ফার্স্ট পোস্টারটা যদি একটু ভালো লাগছে, অনেক দর্শক পিছনে সেলফি তুলছে, ওটা একটু ফিল দিচ্ছে অনেক কিছু, মানে যে রিয়েল লাইফ তার কাছে ওরকম হয় সবসময়। তো সেটা রিয়েল লাইফ থেকে পোস্টারটা তুলে ওখানে দিতেছে। আর সেকেন্ড পোস্টারটা কি ছিল ওটা একটু ভালো লাগে নাই। নেটফ্লিক্সে একটা শো আসছে শাহরুখ খানের ছেলে যে আরিয়ান খান, সেই টিজারটা একটু কথা বলি, সেটি আমার কাছে ভালো লেগেছিল। ওটা কমেডি রয়েছে, যে বারবার টেক নিচ্ছে। पिक्चर तो सालों से बाकी है पिक्चर तो सालों से बाकी है पिक्चर तो सालों से बाकी হচ্ছে না লাস্টে শাহরুখ খান সবাই রাগ করে বলে দেয়, এখন আমি সেটা ওইটা ফাইনাল দেখো আর শেখো। তারপর শাহরুখ খান বলে খুব ভালোই হয়, পরে ক্যামেরা রোলই হয় নাই। আবার একটা মাঝে এটা তো বাপ হয় না বাপের, লাস্টে তখন শাহরুখ খান পোলা বার দুইটা হাত লাগালেছে বেলে, শেষ হয়ে যায়। पिक्चर तो सालों से बाकी है एक और তো আশা করছি ফান তো হবে, দেখে মনে হচ্ছে। আর শাহরুখ খান থাকবে কিনা ওই ওয়েব সিরিজ হবে রাখেন না, কোনো ডকুমেন্টারি টাইপ হবে, এটা জানি না। যদি আমি পুরোপুরি শাহরুখ খান ক্যামিও থাকবে শুনছি, রণবীর কাপুর ক্যামিও থাকবে, তো এই জন্য হয়তো একবার হয়তো দেখতেও পাই। আমি যদি ডকুমেন্টারি ওয়েব সিরিজ অতটা দেখি না, অতটা কম দেখা হয় আমার। যদি শাহরুখ খান রণবীর কাপুর থাকে তাহলে হয়তো একবার চেক আউট করবো। দেখা যাক তোমাদের কাছে কেমন হচ্ছে, সবার কমেন্ট লিখে জানাই। এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তাই ভিডিওটা এতটা ভালো হয়নি, কারণ আমার মধ্যে এনার্জি নেই অসুস্থ দেখে। চেষ্টা করবো আর পরে ভিডিও একটু এনার্জি নিয়ে ভিডিও করার, বলা আমার ব্যথা তাই।
গুড বাই।